হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ 2023-24 ফিজিক্সের SC 129 পেজটি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা দিয়েছে দেখো, বলেছে একটি ই আধানযুক্ত এম ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর ইউ সুষমবেগে গতিশীল হয়ে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করলো। কণাটি অধিবৃত্তাকার পথে গতিশীল হলে অভিকর্ষণজনিত প্রভাব উপেক্ষা করে অধিবৃত্তটির নাভি দৈর্ঘ্য কত হবে। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই টার্মটা কিন্তু ম্যাথামেটিক্যাল ঠিকঠাক নয়। নাভি দৈর্ঘ্য বলাটা কিন্তু ঠিক নয়। নাভি স্থানাঙ্ক বলতে পারতো, বা নাভি কত হবে এটা বলতে পারতো, বা অনেক সময় ফোকাসও চায়, তবে নাভি লম্বও চাই। তো এখানে আমি দুরকমই বলবো, তো দেখো কীভাবে করবে। তো প্রথমে কি করলাম না, আমরা জানি যে যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল হচ্ছে এবং এক্ষেত্রে ইউ সুষমভাবে গতিশীল হয়ে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল হয়েছে, সেক্ষেত্রে তাহলে এই সমীকরণটা কত হবে? এক্ষেত্রে সমীকরণটা হবে এক্স স্কোয়ার সমান 2mu স্কোয়ার বাই ই ইন্টু ই ওয়াই। এটা আমরা সবাই জানি, রিলেশনটা বেরোয়। তো এটা কার মতো হচ্ছে না, এক্স স্কোয়ার সমান 4ay, এটা হচ্ছে অধিবৃত্তাকার। তো এক্ষেত্রে আমরা জানি এটা কিন্তু নাভি, অ্যাকচুয়ালি নাভি দৈর্ঘ্য বলাটা ঠিক না, নাভি। তো এবার এখানে যদি নাভি চাই তাহলে কী হবে, 4a মানে এটা বের করতে হবে। এ সমান কত হবে, 4a হচ্ছে টোটাল এইটা 2mu স্কোয়ার বাই 4e ইন্টু ই, তাহলে হবে mu অর্ধেক মানে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে mu স্কোয়ার বাই 2e ইন্টু ই। তাহলে এক্ষেত্রে ডিটটা ঠিক হবে। আর যদি নাভি লম্ব চায়, যদি নাভি লম্ব চায় তাহলে সেক্ষেত্রে কী হবে, নাভি লম্ব চাইলে এই পুরোটাই কিন্তু হয়ে যাবে নাভি লম্ব। সেক্ষেত্রে কিন্তু এরটা ঠিক হয়ে যেত। বুঝতে পারলে? যদি নাভি বলে তাহলে নাভি দৈর্ঘ্য বলাটা এখানে ঠিক হয়নি। তো নাভি দৈর্ঘ্য বললে ডিটটা ঠিক আছে নাভি বললে, আর নাভি যদি বলে নাভি লম্ব, তাহলে কিন্তু নাভি লম্বের দৈর্ঘ্য করলে এখানে কত হবে না 2mu স্কোয়ার বাই ই, এটা এরটা তখন ঠিক হয়ে যেত। বুঝতে পারলে ডিফারেন্সটা? আচ্ছা, দুইয়ের দাগে দেখো কি বলেছে না, এন সদৃশ্য আহিত এক ক্ষুদ্র তরল বিন্দু যুক্ত হয়ে একটি বড় তরল বিন্দু গঠন করলো। প্রতিটি ক্ষুদ্র তরল বিন্দুর শক্তি ই হলে তরল বিন্দুর শক্তি কত হবে। তো এই প্রশ্নটা অনেকভাবে করা যায়। আমি এটা কেমনভাবে করলাম যাতে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন দিলে তোমরা করতে পারো। দেখো, আমরা জানি অনেক সময় বিভিন্ন বিভব দেয়, ধারকত্ব দেয় বিভিন্নভাবে। তো এখানে কি করবে না, প্রতিটি ক্ষুদ্র তরল বিন্দুর বিভব যদি আমরা স্মল ভি ধরি এবং ধারকত্বকে যদি সি ধরি, তাহলে আমরা বলতে পারি শক্তি কত হবে না, হাফ সি ভি স্কোয়ার। এবার বড় অনেকগুলো মিলে তৈরি হয়েছে, তাই বড় তরলবিন্দুর বিভব কত হবে, আমরা ওই রিলেশনটা কি লাগাই শর্ট ফর্মের জন্য, না এন টু দি পাওয়ার 2/3 ভি। আর ধারকত্বই বা কত হবে, তার রিলেশন কি লাগাই না এন টু দি পাওয়ার 1/3 সি। তাহলে নির্ণেয় শক্তি এখন কত হবে, ই ড্যাশ সমান হাফ সি ভি স্কোয়ার, ক্যাপিটাল সি ভি স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দাও এখানে। দেখো এখানে মানগুলো বসিয়ে দিলে কি হচ্ছে, হাফ এন টু দি পাওয়ার 1/3 সি আর এন টু দি পাওয়ার 2/3 ভির হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা আলটিমেট পাচ্ছি কত, এন টু দি পাওয়ার 5/3 ই, মানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেছে একটি ই আধান সম্পন্ন একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি সমদুইতে ঘুরলে তুল্য তড়িৎ প্রবাহ কত হবে। আমরা জানি এক পাক ঘুরতে যেটা সেটা পর্যায়কাল 2πr/v, এটা আমরা জানি 2πr/v। তার আবার কারেন্ট সমান হচ্ছে আধান বাই সময়, তাহলে আধান এখানে পর্যায়কাল লাগালাম, আর আধান হচ্ছে ইলেকট্রন, তাহলে E/T। তাহলে এখানে কারেন্ট হবে E/Tর মান তো এখানে বসিয়ে দাও, পুট করে দাও, তাহলে 2πr/v। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি EV/2πr, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে, EV/2πr। আচ্ছা, এই অঙ্কটা অনেকবার করেছি, তাই আমি এখানে ক্যালকুলেশন করলাম না। আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, বইতেও পেয়ে যাবে অঙ্কটা, যে একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক যদি ক্যাপিটাল এম হয়, তাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে। অপশান বিটা এখানে ঠিক হবে 2m/π। আচ্ছা, এর পরের প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন দিয়েছে। দেখো, বলেছে একটি ধনাত্মক জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে তড়িৎবাহী সমতলিক লুপটিকে কোথায় রাখলে লুপটি কোনো টর্ক অনুভব করবে না। তাহলে প্রশ্নটা কীভাবে করবে, আমরা জানি টর্ক সমান হচ্ছে I × A × B। তো এক্ষেত্রে জেড অক্ষ বরাবরকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তাহলে আমরা জানি যে ক্ষেত্র ভেক্টর তার লম্ব বরাবর কাজ করে। তাহলে আমরা যদি XY তলে এই ক্ষেত্র তলটা রাখি, তার পারপেন্ডিকুলারভাবে আমরা কাজ করবে কি এ ভেক্টরটা। তাহলে দুটো যদি একই ডিরেকশান হয় বা 180 ডিগ্রি হয়,
তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে কী হবে, সাইন থিটা 0 হয়ে যাবে। সাইন থিটা 0 মানে টর্কটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই সমতল মানে এটা ভেবে নেবে না যে ওই বরাবর যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার পারপেন্ডিকুলারভাবে তার ডিরেকশানটা হয় ক্ষেত্রের। সেই জন্য এক্ষেত্রে অপশান এটা এখানে ঠিক হচ্ছে। তারপরে দেখো বলেছে একটি এসি প্রবাহের তাৎক্ষণিক প্রবাহ মাত্রা এবং বিভব বলে দিয়েছে, দুটোর মান দিয়ে দিয়েছে। দেখো গড় ব্যয়িত ক্ষমতা কত হবে, এটা খুব ভালো প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা কি জানি যে এখানে আই সমান বলে দিয়েছে, ই সমান বলে দিয়েছে, তাহলে এখান থেকে এই আই থেকে আমরা আইআরএমএস বের করে ফেললাম। দেখো I0/√2, I0 মানে কত, 1/√2/√2 মানে হাফ পড়ে থাকছে এখানে। আর ইর ক্ষেত্রে আমরা দেখো বিভবের ক্ষেত্রে ইআরএমএস বের করব, সেও I/√2/√2 মানে হাফ। তাহলে আলটিমেট দেখো আমরা এভারেজ যে ক্ষমতাটা এখানে আমরা বের করতে চাইছি, ইআরএমএস বাই এভারেজ ব্যয়িত শক্তি যেটা বের করতে চাইছি, ব্যয়িত ক্ষমতা যেটা বের করতে চাইছি, ই এভারেজ সমান হচ্ছে ইআরএমএস বাই ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। এবার এখানে কত বলেছে, π/3 বলেছে ডিফারেন্সটা, এই দেখো π/3, তাহলে এখানে থিটার জায়গায় π/3 বসাও, তাহলে এটা হাফ আর কস π/3 মানও হাফ, তাহলে কত হবে 1/8, মানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা 6-এর দাগে দেখো, এটাও ভালো প্রশ্ন, খুব সোজা প্রশ্ন দিয়েছে এটা, যে একটি কুণ্ডলী 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহমাত্রা +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার পরিবর্তিত হলো এবং তাদের মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়, তাহলে উক্ত কুণ্ডলীর আবেশাঙ্ক কত হবে। তো খুব সিম্পল প্রশ্ন এটা, যে আমরা জানি যে ই সমান -L ডেল্টা আই ডেল্টা টি, মানে কিছু ডিফারেন্স হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে, তাহলে এল সমান কত হবে, এল সমান -E/dI/dt, ডেল্টা আই বাই ডেল্টা টি। তাহলে ইর মান কত, 8 ভোল্ট বলেছে, আর এটা কত -2 থেকে +2 পরিবর্তনটা আছে, দেখো আমরা করেছি -2 -+2 বাই পয়েন্ট, সময়টা কত বলেছে 0.05। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো এই মানটা, এবং এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 2 × 0.05 মানে হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। একটি তড়িৎ চুম্বকীয় জেড অক্ষ বরাবর প্রবাহিত হচ্ছে তরঙ্গটির ক্ষেত্র ভেক্টর অভিমুখ I+J হলে চুম্বক ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কত হবে, এটা কীভাবে বের করবে দেখো, এটা প্রশ্নটা দিয়েছে, দেখো এটা পুরোপুরি ঠিকঠাক নয় প্রশ্নটা। তো যাই হোক, আমরা দেখব যে এই দুটোর আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা যে বলেছে দুটো কি হয়, পারপেন্ডিকুলারভাবে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আমরা জানি B×E যে বরাবর হবে সেই বরাবর বেগটা হবে, তাহলে বেগের অভিমুখ কোন দিকে, জেড অক্ষ মানে কে অক্ষ বরাবর হবে। যদি পজিটিভ জেড অক্ষ বলতো তাহলে পজিটিভ হতো, আর নেগেটিভ হলে নেগেটিভ, কিন্তু কিছুই বলেনি, তো আমরা এটাকে পজিটিভ ধরেই করব, সেই হিসাবে অ্যান্সারটা দেবো, এটা কিন্তু খুব মাথায় রাখবে। তাহলে I+J বলেছে, তাহলে এইগুলো সবগুলো আমরা ট্রাই করে দেখি, I+J × I-Ij, এটাকে ক্যালকুলেশন করলে মানে ভেক্টরিক্যাল ক্রস প্রোডাক্ট করে দেখেছি 2k ক্যাপ হয় ক্যালকুলেশন। তাহলে পজিটিভ জেড অক্ষ বরাবর বাকিগুলো ক্যালকুলেশন করলে এটা -2k। প্রশ্ন অনুযায়ী কিন্তু এটাও হতে পারতো, দুটোই হতে পারতো, কিন্তু এটা কোন দিক তো বলেনি। আর 3 নম্বরটা তো 0 আছে, 4 নম্বরটা তো করারই দরকার নেই, কারণ J+K আছে মানে আমরা সেই ডিরেকশান যাবেই না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে এরটা আমরা ঠিক বলতে পারি এক্ষেত্রে, যেহেতু পজিটিভ জেড অক্ষ বরাবর যদি ধরে ফেলি। যাই হোক, দেখো তাহলে অপশান এটা এখানে ঠিক হলো। এবার 9-এর দাগে বলেছে, দেখো বলেছে একটি উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন বলেছে 1/p, দর্পণের ফোকাস দৈর্ঘ্য f হলে বস্তুর দূরত্ব কত হবে। খুব ভালো প্রশ্ন দিয়েছে। তো আমরা বিবর্ধন সমান নিলাম v/u মানে 1/p, v সমান এখানে পাচ্ছি u/p। এবার ফর্মুলা লাগাবো, দর্পণের 1/v + 1/u সমান 1/f, ভির মান এই যে এটা এখানে পুট করে দাও, আর ইউর মানটা কত মাইনাস, যেহেতু বসালাম, যেহেতু বস্তুর দৈর্ঘ্যটা এখানে মাইনাস হবে দূরত্বটা, তাহলে এখানে -u বসালাম। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো আলটিমেট এই যে এটা উপরে উঠে যাবে, দিয়ে এই রিলেশনটা পেলাম, সেখান থেকে আমরা সমাধান করতে পারছি 1/f সমান এখানে -1, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তো আলটিমেট আসছে মাইনাস হবে এটা, মানে অপশান এটা এখানে দেখতে পাচ্ছি আমরা, অপশান এটা এখানে ঠিক হচ্ছে, f × 1 - p। আচ্ছা এরপরে বলেছে দেখো যে একক রেখাছিদ্র ফর্নফার অপবর্তন পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার হলে প্রথম অন্ধকার পটি 30 ডিগ্রি এবং দ্বিতীয় অন্ধকার পটি এখানে বলে দিয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে, দ্বিতীয় অন্ধকার পটির অপবর্তন কোণ কোথায় গঠিত হবে। তো এক্ষেত্রে আমরা দেখো প্রথম অবম বিন্দুর ক্ষেত্রে আমরা রিলেশন কি, a sin θ সমান ল্যামডা, মানে a সমান আমরা পাচ্ছি কত 400/sin 30 ডিগ্রি মানে
800 ন্যানোমিটার আমরা পেয়ে যাচ্ছি এর মানটা। দ্বিতীয় অন্ধকার পটি বলেছে কিন্তু এই ক্ষেত্রে দ্বিতীয় অন্ধকার পটি একই রিলেশন লাগাতে হবে, এ সাইন থিটা ড্যাশ সমান এন ল্যামডা হয়। এখানে যেহেতু দ্বিতীয় অন্ধকার পটিতে 2 বসালাম 2 ল্যামডা, তাহলে এখানে এর মান তো আমরা এখানে পেয়ে গেছি, পুট করে দাও 800 সাইন থিটা ড্যাশ সমান 2 ইন্টু 400 মানে থিটা ড্যাশ 8 এটা 800 কেটে যাচ্ছে মানে 1 পড়ে থাকছে, সাইন 90 ডিগ্রি। থিটা ড্যাশ অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হওয়া উচিত, তাহলে এই অপশানটা তো এখানে কোথাও নেই, তো যাই হোক এটাই কিন্তু অ্যান্সার হওয়া উচিত। আচ্ছা 11 দাগে দেখো, এদের মধ্যে কোনটি আলোর কণাবাদ তত্ত্ব মেনে চলে না? সবগুলো মেনে চলে, কেবলমাত্র অপবর্তনটা মেনে চলে না, তাহলে অপশান বিটা এখানে ঠিক হবে। আচ্ছা 12 দাগে দেখো, বলেছে হাইড্রোজেন বর্ণালীর লেমার এবং বামার শ্রেণীতে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে যে আমরা যদি ন্যূনতম মানে এক্ষেত্রে কোথা হবে না, কোথা থেকে আসছে না অসীম থেকে আসছে ধরে নিতে হবে, 1/λ1 সমান হবে আর ইন্টু 1/1² তো ফাইনাল বামার, আর এটা 1/∞ হবে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে আর আসছে, তাহলে λ1 সমান হবে 1/r। দ্বিতীয় ক্ষেত্রে বামারে কত হবে 1/λ2 মানে এখানে আর ইন্টু বামারের আগেটা লেমান ছিল এটা বামার, তাহলে এটা হবে 2² মাইনাস 1/∞ মানে r/4, তাহলে λ2 সমান আমরা পাচ্ছি কত r/4/r। এটা কিন্তু খেয়াল রাখবে যে ন্যূনতম বলেছে মানে এটা কোথা থেকে আসছে না ইনফিনিটি, তাহলে এবার λ1/λ2 করলে আমরা পাচ্ছি 1/r/4/r মানে 1/4 মানে পাচ্ছি 0.25, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে 0.25। 13 দাগে দেখো, বলেছে অর্ধপরিবাহীর ইলেকট্রনও এটা হোলের হবে, গর্তের লিখেছে হোক সচলতা যথাক্রমে μe ইন্টু μn, হ্যাঁ μe ইন্টু μh হলে কোনটা ঠিক হবে? তাহলে অপশান এটা আমরা জানি মোবিলিটি কার বেশি হয়, ইলেকট্রনের বেশি হয়, তাহলে μe গ্রেটার দেন μh। আচ্ছা এবারে নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা অনেকবার করানো হয়েছে? এটা অপশান সিটা হবে দেশ তরঙ্গ। ঠিক আছে। আচ্ছা এরপরে বলেছে দেখো, কোন শর্তে একটি অয়স্চুম্বক পদার্থ পরাশচুম্বক পদার্থের ন্যায় আচরণ করে? এটা লিখে দেবে যে 20 তাপমাত্রায় উপরে একটি অয়স্চুম্বক পদার্থ পরাশচুম্বক পদার্থে পরিণত হয়। এরপরে বলেছে অথবাতে যে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আগত একটি আধানগ্রস্ত কণাকে ভি বেগে আনত বলেছে, নিক্ষেপ করলে কণাটির গতিপথ কী হবে? যদি কোণ করে সূক্ষ্মকোণ বা কোনো কোণ করে আনত হয়েছে, আনত মানে অবশ্যই সূক্ষ্মকোণ করেছে, তাহলে কণাটির গতিপথ হবে কুণ্ডলিত বা শৃঙ্খল গতিপথ। 2 দাগে দেখো কি বলেছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে, সর্বোচ্চ 1.41 অ্যাম্পিয়ার মানের পরবর্তী প্রবাহ একটি পরিবাহী তারকে গরম করতে ব্যবহৃত হয়, একই হারে তাপ উৎপন্ন করতে কী পরিমাণ ডিসি তড়িৎ প্রবাহ লাগবে? তাহলে এক্ষেত্রে পরবর্তী প্রবাহের ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা দেখো পিএসসি সমান IRMS² ইন্টু আর, IRMS মানে কত হয় I0/√2, যেখানে I0 সমান কত বলেছে 1.41 অ্যাম্পিয়ার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ব্যয়িত ক্ষমতা কত না ডিসির ক্ষেত্রে পিডিসি সমান I², আর প্রশ্ন অনুযায়ী কী হবে দুটো সমান হয়ে যাবে, তাহলে দুটোকে ইকুয়াল করে দাও, দিয়ে সেখান থেকে আমরা পাচ্ছি কত I সমান I0/√2 মানে 1.41/√2 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে নির্ণেয় ডিসি তড়িৎ প্রবাহ হলো 1 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে কীভাবে করবে? আচ্ছা এরপরে দেখো, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা 10⁴, তাহলে 4000 অ্যাংস্ট্রমের বিশ্লেষণ ক্ষমতা কত হবে? আমরা জানি যে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা যেটা নির্ণয় করতে বলেছে তার ক্ষমতা কত হবে? তাহলে সেটা তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? নিচে চলে যাবে, আর যেটা আগের সেটা কত উপরে থাকবে, 6000/4000 ইন্টু বিশ্লেষণী ক্ষমতা কত বলেছে 10⁴, মানে কত 3/2 ইন্টু 10⁴, মানে 1.5 ইন্টু 10⁴ হবে এর অ্যান্সার। বুঝতে পারলে? এবার বলেছে একটি সমবাহু প্রিজমের আপতন কোণ 45 ডিগ্রি হলে ন্যূনতম চ্যুতিকোণের মান কত হবে? ন্যূনতম চ্যুতিকোণ সমান ডেল্টা এম সমান কত 2I1 মাইনাস এ, যেহেতু এটা ন্যূনতম চ্যুতিকোণ তাই দুটো সমান হয়েছে, আর আপতন কোণ কত বলে দিয়েছে 45 ডিগ্রি, এবং প্রিজম কোণ যদি সমবাহু প্রিজম বলেছে তাহলে 60 ডিগ্রি, তাহলে মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে পাচ্ছি কত ন্যূনতম চ্যুতিকোণের মান 30 ডিগ্রি। আচ্ছা এবার বলেছে তোকে একটা প্রশ্ন, a প্লাস a বার ডট a ডট এ বার হবে সমান কত? তাহলে এটার মান কত হবে 0, আর এটার মান কত হবে 1.0 মানে সেও 0। হ্যাঁ আচ্ছা এরপর দেখো খুব ভালো প্রশ্ন একটা দিয়েছে, যে এই ছবিটা দিয়েছে যে ডায়োডের এটা -1 ভোল্টের দিকে কাজ করছে, এদিকে -3 ভোল্ট, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? তো এবার প্রশ্নটা হচ্ছে
যে এর মধ্যে যে কারেন্টটা যাবে সেটা আদৌ যাবে কি না। তো যেহেতু এটা -3 ভোল্ট, এদিকে -1 ভোল্ট আছে, তাহলে এটা অবশ্যই সম্মুখ বায়াসে আছে, তাহলে অবশ্যই কারেন্ট যাবে। তাহলে কত হবে, বিভব প্রভেদের পার্থক্য কত, বিভব প্রভেদটা কত হবে, -1 -3, আর রেজিস্ট্যান্স কত এখানে 100। তাহলে 2/100 মানে কত, 0.02 অ্যাম্পিয়ার, মানে নির্ণয় প্রবাহ মাত্রা হবে 0.02 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? তাহলে আমি এখানে সবগুলো প্রশ্নে আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।